আবু জেহেল নাম শুনছি না? আবু জেহেল সে এতই উৎকৃষ্ট ব্যক্তি, নির্দিষ্ট না বলি না, আগে উৎকৃষ্ট বলি, সে এতই উৎকৃষ্ট ব্যক্তি যে সে মারা যাওয়ার পরে তার নামও কেউ রাখে। এই চরিত্রটা কার মধ্যে পেলাম বলেন? কার মধ্যে পাইছি? আবু জেহেলের মধ্যে পাইছি। এই চরিত্রটা আবু জেহেলের মধ্যে পাইছি। যে চরিত্রটা আবু জেহেলের মধ্যে পাইছি, ওই চরিত্রটা যদি আমাদের মধ্যে থাকে, তার হাসরের মধ্যে নেই আবু জেহেল কোথায় থাকবো, আমরা কোথায় থাকবো? নাম হচ্ছে কি? সূরা মাউন। মাউন অর্থ হলো সাহায্য সহযোগিতা করা, সাহায্য সহযোগিতা করা। কিন্তু এই সূরার মধ্যে তো আরো অনেক শব্দই ছিল, কিন্তু সব শব্দ বাদ দিয়ে সর্বশেষ মাত্র কয়েকটা অক্ষর বিশিষ্ট কয়েকটা শব্দ নিয়ে নাম দিল কি? সূরা মাউন। মাউন অর্থ কি? সাহায্য সহযোগিতা করা। তার মানে হচ্ছে এই সূরার মধ্যে সূরা মাউনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ, ঠিক আছে? যেটার অর্থ এবং ব্যাখ্যা বললে বোঝা যাবে যে কেন এই সূরাটাকে এই নামে নামকরণ করা হলো। এরপর আমরা জানলাম, এরপর আসি যে এই সূরাটি নাজিল হলো কেন, সূরাটি নাজিল হলো কেন এবং প্রেক্ষাপটটা কি। প্রেক্ষাপট হলো এই সূরাটি নাজিল হয়েছে যে যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে আখিরাতের অনুভূতি না আসবে, আখিরাতের ভয়ভীতি না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান প্রকৃত ইবাদতকারী হতে পারবে না। আল্লাহকে ততক্ষণ পর্যন্ত আপনি আমি ভয় করব না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয় আমার মধ্যে না আসবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাস্তির ভয় আমার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের দ্বারা আর এই বাংলাদেশের পৃথিবীর মানুষের দ্বারা দুর্নীতি, অপরাধ, ঘুষ চলতে থাকবে। যখন মানুষের মধ্যে জাহান্নামের শাস্তির ভয় চলে আসবে, আল্লাহর শাস্তির ভয় চলে আসবে, তখন মানুষের মধ্যে থেকে সকল প্রকার দুর্নীতি, অপরাধ, সুদ, ঘুষ, রাজধানী, চিন্তায়, অহংকারী সব কিছু কি হবে? দূরীভূত হবে। মূলত এই সূরার মধ্যে এই কথাগুলাই কি হবে? আলোচনা করা হবে। আমরা দেখি এই সূরার মধ্যে এখন আসলে কিভাবে সূরাটা মক্কা এবং মদিনায় মাদানী বলা যায় আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা এর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, আরা আইতা। একবার শাব্দিক অনুবাদ সহ বলার চেষ্টা করবো, যতক্ষণ মধ্যে যাওয়া যায়। যদি শেষ করা যায় শেষ করলাম, শেষ না করা গেলে যতক্ষণ যাওয়া যায় ততক্ষণই যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, আপনি কে দেখেছেন? আরাআইতা থেকে যদি আমরা আলিফটা বাদ দিয়ে দেই, অর্থ হবে আপনি দেখেছেন। কিন্তু আলিফটা আসার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেছেন? তার মানে কি হলো? প্রশ্ন করা হলো। যদি আলিফ বাদ দেয় প্রশ্ন করা হবে না, শুধু হবে কি? রায়তা, আপনি দেখেছেন। এখন যদি কাউকে প্রশ্ন করা হয়, আপনি কি দেখছেন, তাই না? হঠাৎ একটা সাক্ষী দিলেন, কি বিচারক প্রশ্ন করলো, আপনি যে এই কথাটা বললেন, আপনি কি দেখছেন? আপনি কখনো ছিলেন? প্রশ্ন করা হয়, তাই না? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরাইতা, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কে দেখেছেন? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে অস্বীকার করে। কথা কান দিয়ে কথা শুনবেন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি ওই ব্যক্তিকে দেখছেন যে কি করে? বিচারের দিবসকে অস্বীকার করে। এখানে বিচার দিবস কোনটা? বিচার দিবস বলতে আমরা কোনটাকে বুঝি? কিয়ামতের দিবসকে বুঝি, অর্থাৎ আমার মরার পরবর্তী জীবনকে পুরাটা আখিরাত। আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার আগের একটা জীবন, মারা যাওয়ার পরে আরেকটা জীবন, মারা যাওয়ার পরে পুরা জীবনটাকে বলা হয় কি? আখিরাত। আর যখন বিচার দিবস হয় সেটাকে বলা হয় কি? হাসরের ময়দান। আমরা জানি না, আমরা হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদের কি করবেন? একত্রিত করবেন। একত্রিত করে সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে পৃথিবীর ভাঁজ করে ধরবেন, ধরে বলবেন যে এমন কে আছো পৃথিবীর মধ্যে যে অহংকারী, যে অহংকার প্রদর্শন করছে, আজ আমার বিচারের উপর দিয়ে এমন হাত ধরানো কে আছো? এভাবে বলবেন। তাহলে কি? বিচার দিবসের কেউ অস্বীকার করে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই ব্যক্তিকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে। এখন আপনারা বলেন যে বিচার দিবসকে অস্বীকার করে সে কি মুসলমান না কাফির? মুসলমান সে হতে পারে না, কারণ কোন মুসলমান বিচারের দিবসকে, কিয়ামতের দিবসকে অস্বীকার করতে পারে না। যেমন আমরা বলি কি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি
মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ফেরেশতাদের প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি। কিতাব কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত কিতাব পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, সকল নবীর প্রতি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। যত কিতাব পাঠিয়েছেন সকল কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে চলে আসছে ওয়াল ইয়াউমিল আখির। আমি বিশ্বাস স্থাপন করলাম কার প্রতি? শেষ দিবসের প্রতি, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমি বিশ্বাস স্থাপন করলাম মানে আমি কি করলাম? আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহর প্রতি ঈমান আনলাম মানে আমি কাফিরদের দল থেকে মুসলমানের দলের মধ্যে, ঈমানদারদের দলের মধ্যে চলে আসলাম। সুতরাং যখন আমি আপনারা ঈমান আনবো, তখন কেউ বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে সে কি হবে? কাফির। এখন একটা কথা গেল, তাহলে কাফিরের চরিত্র কি হবে? এক নম্বর চরিত্র কি হবে? বিচার দিবসকে অস্বীকার করা। বিচার দিবসকে অস্বীকার করা হলো কাফির। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে কি করে? অস্বীকার করে। মনে করেন যে আমি ভালো ছাত্র, আমি কি ছাত্র? ভালো ছাত্র, সারা বছর পড়ছি, বার্ষিক পরীক্ষা দিয়েছি। বার্ষিক পরীক্ষা দেওয়ার পর স্কুল অথবা মাদ্রাসায় কলেজে কি দিবে? ফলাফল প্রকাশ করবে। তার ওই দিনটা আমার জন্য কি? বিচারের দিবসটা হিসাব করলে বলা চলে। আমি যদি বলি পরীক্ষা দিয়েছি ঠিক, কিন্তু রেজাল্ট মানবো না, রেজাল্ট মানি না, রেজাল্ট দেওয়ার দিনও আমি অস্বীকার করলাম, তাহলে আমি ছাত্র হইলাম না? আমি তো একটা অছাত্র। আমি একটা কি হয়ে গেলাম? অছাত্র হয়ে গেলাম। সুতরাং এই যে অছাত্র, সেটা কি? এক প্রকারের কাফের মধ্যে পড়ে গেল। সুতরাং বিচার দিবসকে কি করা যাবে? অস্বীকার করা যাবে না। যে অস্বীকার করবে তার নাম সে কি হবে? কাফির হবে। এই কাফিরের একটা চরিত্র গেল। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াতুল ইয়াতীম। এবার এই চরিত্রটা কিন্তু খুব সাবধানে খেয়াল করতে হবে। এতক্ষণ তো বললাম কি কাফির বললাম, দেখি এই চরিত্র এখন যে বলবো এটা আমাদের মধ্যে আছে কিনা। আমি বক্তব্য দেব আর আপনারা বক্তব্য শুনবেন। আমি বাসায় চলে যাব আর আপনারা বাসায় চলে যাবেন। আমার মধ্যে কোনো পরিবর্তন আসলো না, আর আমার বক্তব্য শুনে আপনাদের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। এই বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই। সময় নষ্ট করার কি আছে? সময় নষ্ট করার কোনো দরকার নাই। এই সময় এখানে নষ্ট না করে ক্ষেত খামারে দিয়ে কাজ করতেন, তার কাজে লাগতো। এখান থেকে যদি বক্তব্য শোনার পরে যদি এই বক্তব্যের কিছু না কিছু থেকে যদি আপনি আমল করেন, তাহলে এখানে সময়টা দেওয়া কাজে লাগলো। আর যদি সময় দিলেন না, কিছু আমল করলেন না, এখানে সময় না দিয়ে ক্ষেত খামারে যে কাজ করতেন, ওখানে ধান ফলাইতেন, ওই ধান নিয়ে এসে কি করতেন? আপনার স্ত্রী পুত্র পরিজনদেরকে নিয়ে খানাপিনা করতেন, সেটাই ভালো হতো। সুতরাং এখান দেখবো আমাদের মধ্যে এই চরিত্রটা আছে কিনা। ফাযালিকাল্লাযী ইয়াতুল ইয়াতীম। বিচার দিবসকে তো ওই ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে যে এতিমকে গলা ধাক্কা দিয়া ফিরাইয়া দেয়। আছে কি আমাদের মধ্যে চরিত্র? বিচার দিবসকে ওই ব্যক্তি অস্বীকার করে। খেয়াল রাখবেন একটাই কথা, বিচার দিবসকে যে অস্বীকার করে সে কি? কাফির। এখন বলতেছে ফাযালিকা, ফা অর্থ হলো বক্তব্য, জালিকা ওই ব্যক্তি, জালিকা ওই আল্লাযী যিনি ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি তো কাফির যে এতিমদেরকে গলা ধাক্কা দিয়া ফিরাইয়া দেয়। গলা কি করে? ধাক্কা দিয়া ফিরাইয়া দেয়। এতিমের হক আপনার মধ্যে আছে, এতিমের হক আপনার মধ্যে আছে। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, ছোট্ট একটা শিশু বাচ্চা নাকি মারা গেছে, সে কি এতিম না? আপনি কি ছিলেন? প্রভাবশালী ছিলেন, তাই না? আপনার বাবা মারার পরে আপনার ওই 5 বছরের শিশু সন্তানের যতটুকু সম্পত্তির অধিকার আপনার বাবার মধ্যে আছে, আপনারও ঠিক ওই রকমই আছে। কিন্তু আপনার ছোট ভাই, আপনার ছোট বোন কি এতিম হওয়ার কারণে সে হিসাব নিকাশ বুঝে না, না বোঝার কারণে কি করছেন? তার সম্পত্তি চলে বলে কোলে কৌশলে ভাগ টাক করে নিয়ে কি করছেন? লেখে নিয়ে একবারে হজম করে ফেলেছেন। তাহলে কি এতিম, এটাই হলো এতিমকে গলা ধাক্কা দেওয়া কি ফিরাইয়া দেওয়া। এখানে একটা ঘটনা না বললেন, সেটা হলো তাকে তাহলে উৎকৃষ্ট বলা যাবে, সে কি নিকৃষ্ট ব্যক্তি। তার ধর্মের সাঙ্গপাঙ্গরাও চেলাচান্ডরাও তার নাম রাখে না। সে হলো এরকম শ্রেণীর লোক। এটার নাম হচ্ছে কি? আবু জেহেল। যে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশল করে কি করত? নির্যাতন করত। তার নাম হচ্ছে কি? আবু জেহেল। এই আবু জেহেলের অধীনে একটা এতিম ছিল।
একটা এতিম ছিল, গ্রামের মধ্যে হয় না যে দেখা গেল যে বয়স্ক মানুষ মারা যাওয়ার সময় তার ছোট্ট শিশু সন্তান আর দুটো হাতে তুলে দিয়ে দেন, তাই না? যে আমি মারা যাইতেছি, আমার শিশু সন্তানটা দেখাশোনা করার মতো কি নাই, মানুষ নাই, আমার অর্থ সম্পত্তি তো হিসাব নিকাশ বুঝবো না, আমি কি করলাম এই শিশু সন্তানটা এবং তার সম্পত্তিটা কি করলাম তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি কি করো তাকে একটু দেখাশোনা করে রাখিও। ঠিক এরকম একজন এতিম ছিল, কি এই এতিমটা ওই আবু জাহেলের তত্ত্বাবধানে ছিল। যখন এতিমটা একটু বড় হলো, ঠিক আছে, ওই এতিমকে সে গলা ধাক্কা দিয়ে কি করলো, ফিরাই দিল যে আজকে টাকা চাই, কাল পয়সা চাই, এই কাগজ করতে যা, এখান থেকে বের হ, গলা ধাক্কা দিয়ে ফিরাই দিল। তার পাওনা দেই আর দিচ্ছে না। সে কি করলো, ওই এতিম ব্যক্তিটা ওই আবু জাহেলের সাঙ্গপাঙ্গদের কাছে গেল। দেখবেন গ্রামের মধ্যে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি একটা অন্যায় করে, অপরাধ করে, সে খুঁজে বাইর করে, আচ্ছা সে যে আমাকে এই রাস্তা দিয়ে হাঁটতে দিতেছে না, ঠিক আছে, কার কাছে গেলে এই রাস্তাটা পাওয়া যাবো, সে কি ওই ওই লোকটা কি তার শত্রুর কাছে যাবো, যাই হাঁটতে দিতেছে না তার শত্রুর কাছে যাবো, তার বন্ধুদের কাছে যাবো, যাবো কার কাছে, তার বন্ধুদের কাছে যাই বলবো যে ভাই ওনার সাথে তো আপনার খুব ভালো পরিচয়, খুব ভালো সম্পর্ক আছে, যে ওই আমার এই পার্টি যে আমি যাতায়াত করতে পারতেছি না, একটু যদি বললেন উনি তাহলে কি আমাকে একটু যাতায়াত করার রাস্তাটা দিল উনি, তখন তার চিন্তা করবো ঠিকই, তারপর ওনার তার কথাটা সে বুঝবে। এই জন্য ওই এতিম ব্যক্তিটা কি করছে, আবু জাহেলের সাঙ্গপাঙ্গ আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু লাহাব ওর কাছে গেছে, যাই কি করতেছে যে এই ঘটনা, আমার বাবা মারা যাওয়ার সময় আমার কিছু সম্পত্তি সহ আমাকে সহ কি করছে আবু জাহেলের কাছে রেখে গেছে, এখন আমি একটু বড় হয়েছি, এখন আমার শার্ট পাঞ্জাবি কোনো কিছু বানাই দেয় না, আপনারা একটু কথা বলবেন। এরা চিন্তা করলো এবার তো সুযোগ আছে, এবার কি আছে সুযোগ, কি সুযোগটা কি, তারা চিন্তা করলো আমরা গেলে তো দিবই, আমরা গেলে দিবই, অথবা নাও দিতে পারে, দিতেও পারে নাও দিতে পারে। এবার একটা ভেজাল বাজাই, কি ভেজাল, যে তারা চিন্তা করলো যে এই শুনো ওই যে ওখানে মোহাম্মদ বিশা আছে না, ওই মোহাম্মদের কাছে যাই কো মোহাম্মদের সাথে করে নিয়ে যায়, দেওয়া কি কর। এদের কথা হলো যে আবু জাহেলের সাথে তো রাসূল কি বন্ধুতার সম্পর্ক না, শত্রুতার সম্পর্ক। রাসূল যখন এই কথা যায় বলবো, আবু জাহেল তো তেলে বাহনে কি আরো দুলি যাবো না, দিবই না তো, মানে কথা হচ্ছে আবু জাহেলের সাথে রাসূলের যত শত্রুতা আছে, শত্রুতা যেন আরো বেড়ে যায়, ঠিক আছে, এটাই হলো তাদের ষড়যন্ত্র, মানে যত প্রকার ষড়যন্ত্র আছে রাসূলের সাথে তাই করছে, শত্রুতার জন্য বেড়ে যায়। এখন তারা রাসূলকে ওই 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 এতিম তাদের কথা শুনে রাসূলের কাছে আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে এতিমের সাথে নিয়ে কোথায় গেল, আবু জাহেলের কাছে যায় বললো যে আবু জাহেল চাচা, এই যে ওই বাচ্চাটা কিছু সম্পত্তি মনে আপনার কাছে আছে, আপনার কাছে আছে, এটা তো দেন না কেন। এই কথা বলতে দেরি আবু জাহেলের কাছে গচ্ছিত সম্পত্তি ওই এতিম সন্তানকে দিতে দেরি হয়নি। এদিক দিন কিন্তু ওই যে তার সাঙ্গপাঙ্গরা দেখতেছে যে কি হয়, কি হয় তামসা দেখতেছে, ঠিক আছে, যে সম্পত্তি দিয়ে দিল রাসূল রাসূলের মধ্যে চলে গেল, এতিমের মধ্যে চলে গেল, সাথে সাথে দলবল নিয়ে আবু জাহেলের কাছে তারা চলে আসলো, আসি বলতেছে কি ব্যাপার আবু জাহেল, এরকম কাম করলা, তুমি কি তলে তলে ইসলাম ধর্ম গ্রহণ করছো নাকি? আবু জাহেল বলতে তোমরা তো এর বাবা কি, তোমরা বুঝবা কি, যখন মোহাম্মদ ওই ছেলে নিয়ে আসছে আমার কাছে আসে, যখন তার সমস্যাগুলোর কথা আমাকে বলছে, আমি লক্ষ্য করে দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে আর বাম পাশে কি একটা অস্ত্র তাক করা আছে, অস্ত্র তাক করা আছে, যদি আমি সেই মুহূর্তে তার প্রাপ্য তাকে বুঝিয়ে না দিতাম, আমার কাছে মনে হইলো যে খালি দেরি না করতে দেরি, আর সাথে সাথে এই তীরগুলো আমার দিকে আসতে দেরি হবে না। তোমরাই কেউ জান বাঁচানি মু আর নাকি সম্পত্তি বাঁচানো, আগে কি বাঁচানো, আগে জানটা বাঁচাতে হবে, আগে কি বাঁচতে হবে, জান বাঁচাতে হবে, সুতরাং জান বাঁচানোর ভয়ে তাকে তাড়াতাড়ি দিয়ে দিছি, ঠিক আছে। এখন কথা হলো যে হাজারিকাল লাযী ইয়াদউল ইয়াতীম, এই চরিত্রটা কার মধ্যে পেলাম বলেন, কার মধ্যে পাইছি, আবু জাহেলের মধ্যে পাইছি, এই চরিত্রটা আবু জাহেলের মধ্যে পাইছি। যে চরিত্রটা আবু জাহেলের মধ্যে পাইছি, ওই চরিত্রটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে হাসরের মধ্যে নেই আবু জাহেল কোথায় থাকবো, আমরা কোথায় থাকবো, এটা কথা আছে না, দুনিয়া যার সাথে বসবাস হাসরেও তার সাথে কি বসবাস। সুতরাং এই চরিত্রটা যদি আবু জাহেলের মধ্যে থাকে আর আমাদের মধ্যে থাকে, তাহলে আবু জাহেলের চরিত্র আর আমাদের চরিত্রের মধ্যে যেমন কোনো পার্থক্য থাকবে না, সেরকম হাসরের মধ্যে আবু জাহেলের আসন আর আমাদের আসনের মধ্যে কোনো প্রকার পার্থক্য থাকবে না। সুতরাং এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে ফিরাইয়া দেওয়া যাবে না, এতিমের হক আপনার মধ্যে থাকলে যথাযথভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইয়াকুদু আলা দুআমিল মিসকিন
ওয়ালা ইয়াহুদ্দু উৎসাহ দেয় না আলা দুআবিল মিসকিন মিসকিনদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে মিসকিনদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে সে উৎসাহ দেয় না। উৎসাহ কে দেয় না? যে নিজেও দেয় না, যে নিজেও দেয় না, আমিও দিব না, আপনাকেও দিতে দিব না। এটাকে বলা হয় নিরুৎসাহিত করা। আমিও দিব না, আপনাকে দিতেও দিব। নামাজ আমিও পড়বো না, আপনি যে পড়েন আবার কি ভেঙ্গামু। ওরে বাপ রে বাপ, নামাজি কিন্তু হ্যাঁ 2 দিনের নামাজি আরেকজনে যে নামাজ পড়ার জন্য উৎসাহ পাইতেছে, চেষ্টা করতেছে, নিজেও করি না, তাকে কি করি না উৎসাহ দেন। আর কি করি? ব্যঙ্গ করি। নামাজ নামাজও পড়ে আবার মিছে কথাও পড়ে। তার মানে ওই মিছে কথা দিয়ে নামাজটা কি করে ঢাকা। সে যে নামাজ পড়তে পড়তে মিছে কথা ছাড়িয়ে মিথ্যা কথা বলা বন্ধ করবে, এটা তার মধ্যে লাগছে যে এটা ভালো হয়ে যাবো। তারপরে কিভাবে তাকে নামাজ থেকে দূরে রাখা যায় সেটাই হচ্ছে তার ইচ্ছা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন, এতিমকে গলা ধাক্কা দেওয়ার এটা কার বৈশিষ্ট্য? আবু জেহেলকে না, আবু জেহেল কাফির। আয়াত কিন্তু ঘুরে ঘুরে প্রথম দিকে যাবো। আর আয়াতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বিচার দিবসকে যে অস্বীকার করে সে কাফির। এতিমদেরকে যে গলা ধাক্কা দিয়ে ফিরাইয়া দেয় সে হলো কাফির। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে যে খাদ্য দান উৎসাহিত করে উৎসাহ দেয় না সেও কাফির। পুরা সূরাটার কয় ভাগ করছে কি বলতে পারবেন? সম্পূর্ণ সূরাটার কয় ভাগে ভাগ করছি? হ্যাঁ 2 ভাগে ভাগ করছি। প্রথম 3 আয়াত কার জন্য? কাফিরদের জন্য। পরে 4 আয়াত কার জন্য? মুনাফিকদের জন্য। পরে 3 আয়াত মুনাফিকদের জন্য। এখন প্রথম 3 আয়াত এখন পর্যন্ত আছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন, যে মিসকিনদেরকে খাদ্য দানে নিরুৎসাহিত করে বা উৎসাহ দেয় না সেও কাফির। সে কি কাফির? মিসকিনকে আপনি তো জানেন, মিসকিন সর্বহারা। একবার সহজ কথা, সর্বহারা। মাও নাই, বাবাও নাই, মার ভিড়া নাই, খাওয়া নাই, দেওয়া নাই, কাপড় নাই, পোশাকও নাই। আপনারা যাদের ওটাই যিনি থাকতে এখানে থাকে একে বলা হয় কি মিসকিন। যার বাপ নাই, মাও নাই, মানে আবাসস্থল কিছুই নাই, সর্বহারা। সর্বহারা তাকে বলা হয় কি মিসকিন। যে সর্বহারাদেরকে খাদ্য দানে কি করে না, উৎসাহ দেয় না সেও কি, সে কি কাফির। সে কি কাফির। এই চরিত্রটা আমাদের মধ্যে আছে কিনা? অসহায়দেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে কি আমরা কার মধ্যে পড়ে যাব? কার মধ্যে পড়বো? কাফিরদের মধ্যে। মাঝে মাঝে কিছু জবাব দিতে হবে, তার কাফিরদের মধ্যে পড়বো। কাফির হলো আবু জেহেল। আবু জেহেল চরিত্রের মধ্যে যদি আমাদের চরিত্রের সাথে মিলে যায় তাহলে যে সেই নামাজ যতই করেন আর রোজা যতই করেন, হজ যতই করেন, যদি আবু জেহেলের চরিত্র যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থেকে দূরীভূত না করবো ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। সুতরাং এখানে দেখেন আরেকটা কথা বলছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন, যে মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না। এখানে যদি আল্লাহ বলতে পারতো ওয়ালা ইয়াহুদ্দু আলা ইতআমিল মিসকিন, তো আমুল মিসকিন অর্থ হলো মিসকিনদেরকে খাদ্য দেওয়া, আর ইতআমিল মিসকিন অর্থ হচ্ছে মিসকিনদেরকে খাদ্য খাওয়ানো। দেখছেন শুধু একটা শব্দের কারণে অর্থের পরিবর্তন হয়ে গেল। তো অর্থ হলো খাদ্য দেওয়া, আর ইতআম অর্থ হলো খাদ্য খাওয়ানো। এখন কিন্তু একটু পার্থক্য। এতিম আপনার অল্পদিনে আছে, তাকে শুধু খাদ্য খাওয়াইতেছেন আর খাওয়াইতেছেন, সে যা চাইতেছে তা দিতেছেন না, তাকে হক আদায় হলো? হক আদায় হলো না। যদি ইতআম বলতো তাহলে শুধু খাওয়াইলে হয়তো, যেহেতু তো আম বলছে সুতরাং তাকে খাওয়াইতে হবে, তাকে তার প্রাপ্য বুঝিয়েও দিতে হবে। যদি প্রাপ্য বুঝিয়ে না দেন তাহলে আবু জেহেলের চরিত্র আপনার মধ্যে থাকলো। আবু জেহেলের চরিত্র যদি আপনার পরিবর্তন না হন তাহলে হাসরের ময়দানে আবু জেহেলের সাথে আপনার কি হবে? বিচার ফয়সালা হয়ে যাবে। আবু জেহেল যেখানে যাবে আপনার আর আমাদেরকে সেখানে যেতে হচ্ছে। সুতরাং আসুন আমরা কি করি? বিচার দিবসকে স্বীকার করি। বিচার দিবসকে কি করি? আমরা স্বীকার করে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে গলা ধাক্কা না দিয়ে বরং এতিমদেরকে হক যথাযথভাবে দেওয়ার চেষ্টা করি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে গলা ধাক্কা না দিয়ে, মিসকিনদেরকে সমাজ থেকে উৎখাত না করে মিসকিনদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে নিজেও দেয় এবং অন্যদেরকে উৎসাহ দেয়। সময় শেষ হয়ে গেল। আমরা 3টা আয়াত পড়লাম, 3টা আয়াত পড়লাম। সম্পূর্ণ সূরাটা শেষ করা সম্ভব হলো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে তাহলে আগামী সপ্তাহে বাকি 4 আয়াতে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।